ফাইনাইট লেন্থটা আমরা দেখলাম, তাহলে আমরা একটু ইনফাইনাইট লেন্থ দেখি, যেটা আসলে বেশি দরকার। ঠিক আছে, কারণ এখনকার দিনে আমরা যাই কাজ করি না কেন সবকিছুই আমাদের ইনফাইনাইট লেন্থে নিয়ে কাজ করতে হয়। সো আমরা ইনফাইনাইট লেন্থের গুলো একটু দেখি যে সেটা কেমন হবে। সো আমরা যতগুলো এক্সাম্পল গুলো এখন দেখব সবগুলো এক্সাম্পলই হচ্ছে আমাদের দুটো মানে অ্যালফাবেট হচ্ছে এ এবং বি, দুটো সিম্বল নিয়ে কাজ করছি, আমরা এ আর বি নিয়ে কাজ করছি। সো এখানে যে জিনিসটা সব থেকে কমন সেটা হচ্ছে আমাদের অ্যাস্টারিক। ঠিক আছে, অ্যাস্টারিক সম্পর্কে কিন্তু আপনারা অলরেডি লেকচার 1-এ দেখে এসেছেন। এখানে প্রত্যেকটা রেগুলার এক্সপ্রেশনে দেখবেন এই অ্যাস্টারিকটাকে আপনার লাগছে। ঠিক আছে, সো অ্যাস্টারিকের ক্ষেত্রে, আচ্ছা অ্যাস্টারিক একটা ছিল, অর্থাৎ ক্লিন ক্লোজারের মধ্যে আমরা দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে আমাদের অ্যাস্টারিক, আরেকটা হচ্ছে আমাদের প্লাস। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা দেখেছি ক্লিন ক্লোজারের ক্ষেত্রে। সো অ্যাস্টারিকের ক্ষেত্রে আমরা একটা জিনিস, মানে অ্যাস্টারিক এবং প্লাস এই দুটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে অ্যাস্টারিকের মধ্যে আমাদের অ্যাপসাইলনও কাউন্ট হয়। ঠিক আছে, অ্যাপসাইলন থেকে শুরু করে দেন আমাদের ইনফাইনিট লেন্থে যদি যা লাগে তাহলে আমরা যাই। কিন্তু প্লাসের ক্ষেত্রে আমাদের কি, অবশ্যই আমাদের একটা সিম্বল হতেই হবে, অর্থাৎ এখানে অ্যাপসাইলন কাউন্ট হবে না। সো এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে অ্যাস্টারিকের ক্ষেত্রে আমার অ্যাপসাইলন কাউন্ট হবে আর প্লাসের ক্ষেত্রে অ্যাপসাইলন কাউন্ট হবে না। তো অ্যাস্টারিকের ক্ষেত্রে যে অ্যাপসাইলন কাউন্ট হবে এটার অর্থ আসলে কি দাঁড়ায়, যদি আমি কোন একটা সিম্বলের উপরে অ্যাস্টারিক দেই তাহলে এটা কি দাঁড়াচ্ছে, যে অ্যাপসাইলন থেকে শুরু করে দেন আমার ইনফাইনাইট লেন্থে চলে যাচ্ছে। তাহলে এ অ্যাস্টারিক মানেটা কি, যে আমার এ নাও হতে পারে, অর্থাৎ যখন অ্যাপসাইলন হবে তার মানে কি আমার কিছু তো নেই। সো আমার এ অ্যাস্টারিক অর্থ হচ্ছে যে আমার অ্যাপসাইলন, অর্থাৎ আমার এ নাও বসতে পারে, আমার একটা এ অথবা দুইটা এ বসতে পারে, অথবা তিনটা এ, চারটা এ, এরকম করতে করতে আমার ইনফাইনাইট লেন্থের এ বসতে পারে। তাহলে এ অ্যাস্টারিক অর্থ কি, যে আমার এ হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ আমার এ বসতেও পারে নাও বসতে পারে। যদি বসে তাহলে একটা এও বসতে পারে, দুইটা এও বসতে পারে, এভাবে ইনফাইনাইট এও আমার বসতে পারে। ঠিক আছে, এই কনসেপ্টটা দরকার, কারণ আমরা যখনই কাজ করতে যাব রেগুলার এক্সপ্রেশন নিয়ে দেখব যে আমাদেরকে অ্যাস্টারিককে বসাতেই হচ্ছে আসলে। তাহলে আমরা প্রথম এক্সাম্পলটাতে চলে যাই, যেটাতে বলা আছে অল দ্য স্ট্রিংস হ্যাভিং এ সিঙ্গেল বি। অর্থাৎ এই যে আমাকে বলা আছে অল দ্য স্ট্রিংস হ্যাভিং এ সিঙ্গেল বি, এটা কিন্তু আমাকে ল্যাঙ্গুয়েজটা বলে দেয়া আছে, অর্থাৎ কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো, মানে ল্যাঙ্গুয়েজের যে আমার স্ট্রিংস গুলো থাকবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, আমার সেট অফ স্ট্রিংস। সো এখানে আমার এই ল্যাঙ্গুয়েজটাতে বলা আছে অল দ্য স্ট্রিংস হ্যাভিং এ সিঙ্গেল বি, তার মানে এই ল্যাঙ্গুয়েজে যে আমার স্ট্রিং এর সেটগুলো হবে সে স্ট্রিংগুলোর গঠন বৈশিষ্ট্য কেমন হবে, যে অবশ্যই আমার একটা বি থাকবে। ঠিক আছে, একটাই বি থাকবে, একের কমও হবে না একের বেশিও হবে না। ঠিক আছে, একটাই বি থাকবে। সো এই একটাই বি থাকবে এমন ফরমেশনে যে স্ট্রিংগুলো হবে তাদেরই সেটই হবে এই ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, তার মানে এই ল্যাঙ্গুয়েজের যে স্ট্রিংগুলো হবে সেটা আমাকে বলে দিয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কেমন হবে সেটা আমাকে বলে দিয়েছে। এখন এটার করেসপন্ডিং, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজকে ডেসক্রাইব করার জন্য আমাকে এখন রেগুলার এক্সপ্রেশন লিখতে বলেছে। ঠিক আছে, একটা এক্সপ্রেশনের মাধ্যমেই আমি বুঝিয়ে দিব যে ল্যাঙ্গুয়েজে আসলে আমাকে কি করতে বলা হয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাতে কি কি হবে। তাহলে বলা আছে সিঙ্গেল বি, তার মানে একটা বি যেহেতু অবশ্যই থাকবে তাহলে আমি আগে একটা বি লিখে নিই। ঠিক আছে, একের কমও হবে না একের বেশিও হবে না, একটাই বি থাকবে। সো আমি আগে একটা বি লিখে নিলাম। ঠিক আছে, এখন আপনার কি কি অপশনস আছে সেটা একটু দেখে নিই। যেমন একটা বি, শুধু একটা বি আমার যদি থাকে, আমি যদি দেই তাহলে কিন্তু আমার একটা অ্যাকসেপ্ট হবে, কারণ শর্ত অনুযায়ী ঠিক আছে একটা বি আছে। ঠিক আছে, সো আমি বেসিকটা লিখে ফেললাম,
আমরা ডিএফএ এনএফএ করার সময় কিন্তু আমরা কি করেছিলাম যে আগে বেসিকটা চিন্তা করে নিই, তারপরে আমরা আশপাশে হচ্ছে এটাকে সাজিয়েছি। সো আমি বেসিকটাকে লিখে ফেললাম বি। সো এটা যদি এখন আমি দেই তাহলে কিন্তু আমার অ্যাকসেপ্ট হবে। এখন কথা হচ্ছে যে আমার শুরুতে তো কিছু থাকতে পারে, তাই না? বি আছে, সো বি এর শুরুতে আমার কিছু থাকতে পারে। সো বি ছাড়া আমার আর কি থাকতে পারে, সেটা হচ্ছে আমার এ। আর কিন্তু বি থাকবে না, কারণ আমাকে বলেছে একটাই বি থাকবে এবং সেই একটা বি কে আমি লিখেও ফেলেছি। তাহলে এখন শুরুতে আমার শুধুমাত্র যদি থাকে তাহলে সেটা আমার এ থাকবে। তাহলে আমি বসালাম এ কে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে এ নাও বসতে পারতো, নাও বসতে পারে, ঠিক আছে, নাও থাকতে পারে, তাহলেও সেটা আমার অ্যাকসেপ্ট হবে। যদি আমার একটা এ থাকে তাও সেটা আমার অ্যাকসেপ্ট হবে। যদি আমার একাধিক এ থাকে তাও সেটা আমার অ্যাকসেপ্ট হবে, কারণ আমার লাস্টে শুধু একটাই বি আছে। শর্ত ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, এর মাথায় আমি একটা অ্যাস্টারিক বসিয়ে দিতে পারি। তাহলে অ্যাস্টারিক বসানোর উদ্দেশ্যটা কি, যে আমার সামনে কোনো এ নাও বসতে পারে তাহলেও ঠিক আছে, যদি এ বসে এক থেকে একাধিক বসুক তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি এ অ্যাস্টারিক বি লিখে দিলাম। তাহলে কিন্তু আমার দেখেন আমি ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তুলে ধরতে পারছি। আমাকে বলেছে একটা বি থাকবে, সো আমি একটা বি কে বসালাম এবং সামনে আমার এ থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। তাহলে প্রথমেরটাকে আমি ঠিক করে ফেললাম। এখন আমার বি এর শেষেও তো কিছু বসতে পারে, তাই না? ফার্স্ট পজিশন আমি ঠিক করে ফেলেছি, এখন লাস্টে আমার কিছু বসতে পারে, অর্থাৎ বি এর পরে কিছু তো আমার বসতেই পারে। সো বসলে সেটা কাকে বসতে হবে, এ কে বসতে হবে। এখন আমি বসালাম এ কে। সো একই রকম ভাবে যেরকম আমরা শুরুতে বলেছি যে এ বসতেও পারে না বসতে পারে, এখন পরের পজিশনটার ক্ষেত্রেও তাই, শেষের পজিশনটা যে আমার এ বসতেও পারে নাও বসতে পারে। তাহলে আমি এর মাথায় কি বসিয়ে দিব, একটা অ্যাস্টারিক বসাই দিব, অর্থাৎ আমার এই শেষের পজিশনে এ নাও বসতে পারে, যদি বসে তাহলে এক থেকে শুরু করে একাধিক বসুক, আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার শর্ত ছিল যে একটা বি বসবে, সেখানে আমি একটা বি মাঝখানে বসিয়ে দিয়েছি। সো শুরুতে এ বসতে পারে নাও বসতে পারে, শেষের দিকেও এ বসতে পারে না বসতে পারে। তাহলে দেখেন আপনাকে যে ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছিল যে একটা সিঙ্গেল বি থাকবে, ঠিক আছে, আপনার ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল বি থাকবে, তাহলে কিন্তু আপনি সেটাকে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু ডেসক্রাইব করে দিয়েছেন। এখন আপনি এটাকে যে কোনো স্ট্রিং লেখেন না কেন, সবগুলো স্ট্রিং এই দেখবেন যে আপনার শুধু একটাই বি আছে, একাধিক বি নেই, বা এমন নেই যে বি নেই, অর্থাৎ একের থেকে কমও নেই একের থেকে বেশিও নেই। এখন আপনি এই স্ট্রিংটাকে যেভাবেই সাজান না কেন, এক্সপ্রেশনটা থেকে যেভাবেই স্ট্রিং আপনি সাজান না কেন, দেখবেন আপনার একটা বি আছে এবং এ আছে অথবা নেই, কিন্তু শর্ত আমার ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন? এভাবে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ বলে দেওয়া থাকবে এবং সেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করব।